বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 14 বছরের পদার্পণের শুভক্ষণে দেশে ও প্রবাসের সকল দর্শক, বিজ্ঞাপন দাতা, কেবল অপারেটর, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে সমবেত হয়েছি এটিএন বাংলার জন্মদিন উপলক্ষে। তো আমি চট্টগ্রাম থেকে যখন এসেছিলাম আমি ভাবলাম যে ঢাকায় ফুল পাওয়া যাবে। তো আমি যখন শাহবাগে গেলাম তখন শুনলাম যে এটিএন এর জন্মদিনে সবগুলো ফুলই বিক্রি হয়ে গেছে। তো ভাগ্যের রক্ষে ছিল যে আমি মাটিতে একটা ফুলের ডাট পেয়েছি। তো একজন জাদুকর হিসেবে আমি মনে করি যে জাদু দিয়েও ফুল তৈরি করা যায়। তো আমার কাছে একটা লাল রঙের রুমাল আছে, আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি এক কাজ করি, শার্টের আস্তিনটা গুটিয়ে নিয়ে এই রুমালটাকে আমি আমার হাতের মুঠোয় খুব ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। কেমন? আচ্ছা, আপনারা কি কেউ জানেন যে লাল রঙের কি ফুল হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন, গোলাপ, তাই না? তো আমি যদি এটাকে এর উপর বসিয়ে দিই এবং যদি বলি 1, 2, 3, আপনাদের সবাইকে আমি রাজীব বসাক এবং এটিএনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার এই 14তম জন্মদিন উপলক্ষে আবার আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ফুলের শুভেচ্ছার জমজমাট আয়োজনে। সুপ্রিয় দর্শক, এবারে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন আমাদের দেশের আরেকটি জনপ্রিয় চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এবার ফুলের শুভেচ্ছা জানাবেন আমাদের ডক্টর মাহফুজুর রহমানকে।